বেরিয়ে এসেছে, বুঝলে? ফোগলা বেরিয়ে এসেছে। ভাবো ফোগলা, তুই তো বেরিয়ে আসারই কথা। আমি বারবার বলেছিলাম ফোগলা কখনো ইউটিউব ছেড়ে যাবে না। আমাদের সন্দীপ সত্যি কথা বলতে এরকম করে বেচতে বসিনি, কিন্তু ফোগলা ওর অবগত। এই তুই কত অবগত করাবি? হ্যাঁ, তোকে অবগত করাতে হবে না, অবগত করাবো। অবগত, শুধু অবগত। ইংলিশ বলতে পারিস না, তুই তো পুরো মাল খেয়েছিস, পুরো মাল খেয়েছিস, মাতলামি করছিস তুই, বোঝাই যাচ্ছে। জীবনটা নষ্ট করে আবার বড় বড় কথা বলিস। এর ওর ফোন থেকে ফোন করে আবার হচ্ছে কথা বলছিস। লজ্জা আছে তোর? ছোট লোক, তোকে রিজেক্ট করেছে, তোকে বাদ দিয়েছে। হ্যাঁ, গামলা তোকে ওর জীবন থেকে চল ফুট, বুঝেছিস? চল ফুট করে তোকে তাড়িয়ে দিয়েছে, বুঝলি? আবার বলে অবগত। অবগত করাবে? অবগত অবগত? আমি এক জায়গায় ঘুরতেছি। মিথ্যা কথা, মিথ্যা কথা, তোর প্রতিটা কথা মিথ্যা কথা। তুই ঘুরতেও আসিস নি, তুই কিছু করতেও আসিস নি, তোর স্বভাব এইরকম মিথ্যা কথা বলা, বুঝলি? তাই মিথ্যা কথা বলবি না, জানোয়ার। এ হচ্ছে পাক্কা মিথ্যাবাদী। আবার বড় বড় কথা। राजू भैया, ओए राजू प्यार न करियो करियो दिल टूट जाता है, ओए राजू प्यार न करियो करियो दिल टूट जाता है। बोगलार मतन, बुझले? बुझले राजू भैया, तुमिও যদি বাঁচতে চাও এই সব আংবাং মেয়েদের থেকে পালিয়ে আসো। ভাইয়া, ভাইয়াকে সাইয়াই লাগছে, ঠিকই বলেছে বগলা। সাইয়া সাইয়া। হারে ফোগলা, ওর রাজু ভাইয়া বলুক, সাইয়া বলুক, যাই বলুক, আমি তো বলবো এবার সঠিক পথেই হাঁটছে, সঠিক পথে হাঁটছে। ঠিক করেছে গামলা, ঠিক করেছে। ওরও তো লাইফ সেটেল করার দরকার। ও তো একটা মেয়ে, ও তো একটা মেয়ে, তাহলে ঠিকই করেছে। করুক, জ্বালা যন্ত্রণা ভুগুক। এমনিতেই তো হচ্ছে কলঙ্কিনী হয়ে গেছে গামলা। গামলা যে কলঙ্কিনী হয়ে গেছে, তারপরে আবার কেন? করুক যত পারে। সত্যি রাজু সাইয়া না ভাইয়া, তোর কি? তোর কি? তোর ঘরের মধ্যে যখন ছিল তুই অনেকগুলোকে ধরিয়ে দিয়েছিলি, মনে আছে? সত্যজিৎ সরকার, হ্যাঁ, গাছে উঠা দরকার, এইগুলো। তারপরে আবার হচ্ছে কি কি যেন নামগুলো সব বলেছিলি, ভুলে গেছিস? দীপাঞ্জন মাইতি, অর্ক কুণ্ডু, এইগুলো যেগুলো বলেছিলি সেগুলো ভুলে গেছিস? জানোয়ার, তুই থাকাকালীন এইসব ছেলেগুলো ওই ফ্ল্যাটে কেন ঢুকতো? আমার একটাই প্রশ্ন, তোর ওই ফ্ল্যাটে কেন ঢুকতো? চুলকনি? অবগত? অবগত তোকে করতে হবে না, বুঝেছিস? গামলার যথেষ্ট বুদ্ধি আছে, তাই সে অবগত অটোমেটিক হয়ে যাবে, তোকে করতে হবে না। অবগত জানোয়ার, মাতাল। এই তো মাতালের মতো কথা বলছিস, পুরো মাতাল হয়ে গেছিস। রীতিমতো মাতলামি করেই তুই হচ্ছে ওই লাইভটা করছিলি, ওই জন্য বলছিলি আমি আর লাইভ করতে পারছি না। তুই তো জানিসই না কোন জায়গায় সুইচ থাকে, মানে দেখতে পাচ্ছিস, এরকম করছিস চোখ দিয়ে, বুঝতে পারলি? মাতাল। সত্যি এই মাতালকে তোমরা বিশ্বাস করছো? শোন, যদি রাজু ভাইয়ার সঙ্গে প্রেম করে ভাইয়া বলে, তাহলে আমি বলবো ঠিকই করেছে। সাইয়া হোক, রাজু দেখতে খারাপ না, হোক সাইয়া, কিন্তু রাজুর ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, ঠিক আছে? ও তো সবগুলোই, গামলা তো ভাইয়া বলে বলে তো সাইয়া তৈরি করে নাই। তো ভাইয়া বলবে ভাইয়া, আর দিন মে ভাইয়া, রাত কো সাইয়া, তো হতেই পারে, বুঝলি? তুই কেন ফোন করেছিস ওর ফোনে? হ্যাঁ, সবার ফোন থেকে ফোন করা, জানোয়ার কোথাকার। সত্যি লাইভ করে আবার বলছে আমি ওকে ফোন করেছিলাম। কেন করেছিলি? কেন? তুই থাকতে যদি অন্যজন ঢুকতে পারে ঘরে, তাহলে তুই কতটা ক্যালেস সেটা ভাব, সেটা ভাব, জানোয়ার। আবার বলছিস অবগত করার জন্য। অবগত? অবগত তোকে করতে হবে না, বুঝলি? অবগত তোরটাকে ইঙ্ক করে নিয়ে চলে যাচ্ছে। অবগত, আমি অবগত করবো, শালা না। সত্যি এটা দেখলে পরে গা পিত্তি চলে যায়। এর জন্য আমার অনেক কিছু ক্ষতি হয়েছে। জানোয়ার লম্বট, চলে এসছিস তো তোর হচ্ছে ওই চ্যানেলে চলে এসছিস, আবারও চলে এসছিস। কুত্তা নিমু খারান নাকি নিমু খারাম, হ্যাঁ? জানোয়ার, তুই ওর থেকে পয়সা আদায় করে নিয়ে তুই পালিয়ে গেছিস। তুই চলে গেছিস যখন, আবার এসে ওর হচ্ছে
ইতে লাইভে ইন্টারফেয়ার করার তুই কে? তুই কে? ওর রিয়েল হাজব্যান্ড আছে, ওর রিয়েল হাজব্যান্ড, যেটা কিনা আপাতত কি বলে ওটা, রিয়েল হাজব্যান্ড বলছি, কি বলে আইনতভাবে ওর লিগাল হাজব্যান্ড আছে। তো কই হাজব্যান্ডকে তো দেখি না মাথা গলাতে। জানোয়ার, তুই কেন জানোয়ার কই হচ্ছে ওকে মাথা গলাচ্ছিস? ঠিক করেছে, ও জয়পুরে গেছে, যেখানে খুশি সেখানে যাবে, ও ঠিক করেছে। তোর মতো ওয়েস্ট বেঙ্গলের ছেলে জানোয়ার একটা, তোর মতো জানোয়ারের পাল্লায় যেতে না পড়ে সেই জন্য ও বাইরে গেছে, ঠিক করেছে। হোক, থাকুক, কেন তোরা তো কিসের? শোন, আজকে তোর জন্য তার সমস্ত কিছু শেষ হলো, তোর সমস্ত কিছু তোর জন্য শেষ হয়েছে। জানোয়ার লম্পট, তোর জন্য শেষ হয়েছে। ও সংসার বলে ওর হচ্ছে সমস্ত কিছু বাচ্চাটার কাছ থেকে তুই দূরে করেছিস। হ্যাঁ, ওই বাচ্চাটা মা বলে ডাকতে পারছে না রে, একমাত্র তোর জন্য, একবার তোর জন্য হারামি। তুই ছেলেটাকে মা হারা করিয়েছিস, তোর জন্য হয়েছে। হারাম জাদা, আবার বসে বসে এসে লাইক করছি, আরো ও পুরো মাল খেয়েছে, পুরো মাল খেয়ে বেসামাল হয়ে আমি বোম্বে যাবো। তুই জাহান্নামে যা, তাতে কেউ দেখতে আসবে না। আমি বোম্বে যাবি, যা করছি সাই করবি, তো দেখে লেগা তো সেটা তুই দেখতে পারবি, তুই বুঝবি, তুই অবগত করবি। পাগলা, একবারে মনে হচ্ছে বদমাইশি করতে চলে এসছে এখানে, হারামজাদা। তো এটা হচ্ছে এই ফোগলার রূপ। এইসব মানুষের সঙ্গে কেউ ঘর করতে পারে? ঠিক করেছে, গামলা সরে গেছে, ঠিক করেছে। তুই সন্দীপকে বাজে কথা বলেছিলি না? খুব নাচন, খুব কুদন, লোকের বউকে ভাগিয়ে নিয়েছে, একবারে বাসে নাচতে নাচতে চলে যাচ্ছিলি, হার ঘর মে এরকম করে নাচতে নাচতে চলে যাচ্ছিলি কেলানি বুবু। দে কি হলো দেখলি? দেখ কেমন লাগে, বুঝলি? তো ভিডিওটা শুরু করে চলো। এই মাতাল ডিরিং করে লাইভে বসেছে, এখানে জুতোর বাড়ি মার, সবাই জুতোর বাড়ি মারছিল। তুই কি করে জানলি? তোর কি জানোয়ার, লম্পট, চিটার, চোর, চুরি করেছিস, চোর, 5 লাখ টাকা 6 লাখ টাকা চুরি করেছিস, ওর টাকাতে তোর ঘর বাড়ি করেছিস, ভিখারির বাচ্চা। তার এবার বড় বড় কথা, চায়ে গরম চা, বুঝলি? হারাম জাদা। তো চলো ভিডিওটা শুরু করি। অনেক কিছু বলবো ফোগলাকে, গামলার নতুন হচ্ছে ওয়ে রাজু প্যার না করিও দিল টুট যায়গা, এইটাই হচ্ছে কথা। ওয়ে রাজু প্যার না করিও দিল টুট যায়গা তোমারা। হ্যাঁ, দেখেছ এই রাজু দারুণ দেখতে, কিন্তু বললে হবে না, এতটাও খারাপ না ছেলেটা, ভদ্র, সভ্য, অনেক ভদ্র। এই যতগুলো লম্পটা ধরেছিল, হ্যাঁ, যথেষ্ট ভদ্র। তো সে যদি এখন ধরতেই পারে, ধরার না ধরার কি আছে? হ্যাঁ, একটা মেয়ের বাঁচার অধিকার আছে, সে বাঁচবে যেমন করেই হোক না কেন। লহর মারছিস এখন লাইভে বসে বসে, জুতো পিঠা করতে হয় তোকে, জুতো ধরে একবারে মাথা থেকে পা পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত বেঁচে গেছিস। তুই পালিয়েছিস, ওয়েট কর, তোর জেলের ভাত খাওয়াতে হবে, তুই ওয়েট কর। তোকে ওই যে লাফিয়ে কমবে যাবি, ওই জেলের ভাত খাবি, ওয়েট কর জানোয়ার। তো শুধু ওয়েট করতে থাকো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু বলবো এই ফোগলাকে, হ্যাঁ, ফোগলার সঙ্গে টোগলাকেও, মানে গামলাকেও। চলো ভিডিওটা শুরু করি। আর এই মানুষটাকে একদম বিশ্বাস করবে না, বিশ্বাস করে এই মানুষটাকে একদম বিশ্বাস করবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। শোনো, আজকে ফোগলার লাইভ দেখে আমি জাস্ট এমনিতেও হচ্ছে ওই যে শুটকির ভিডিও আমি দেখিনি আজকে, কেননা শুটকির খাট করে সবাই ভিডিও করে নিয়েছে, খাট যাই হোক, খাটিয়া করে ভিডিও করে নিয়েছে, কিন্তু আমি এখনো দেখিনি এই কারণে যে বললাম না, কালকে এত শরীর খারাপ করছিল যে খাওয়া দাওয়া আজকে খেয়েছি, যদি দেখো তোমরা অবাক হয়ে যাবে। একটা বাচ্চা ছিল অতটুকু ভাত খায় না, এইটুকু ভাত খেয়েছি আমি, এইটুকু, শুধু ডাল আর বড়া ভেজেছিলাম, মোচার বড়া, হ্যাঁ, মোচার বড়া, যাই হোক, আমি এটা চপের মতো করিনি, এটা বড়ার মতোই করেছিলাম, তাই মোচার বড়া বানিয়েছিলাম, সেটা খেয়েছি। আর হচ্ছে
কি খেয়েছি, হ্যাঁ জেলি বানিয়েছি, ওটাই একটু নিয়েছিলাম, ব্যাস এটা দিয়েই খেয়েছি। আর মোচা করেছি কিন্তু খাইনি, বিশ্বাস করো, এত শরীর খারাপ করলে খাওয়া যায় না। তো এটাই আর কি। তো এই রান্নাবান্না সারাসুরি করে সবাইকে খেতে দিয়ে নিজে একটু খেয়ে তারপরে পেট শান্তি করে মনে হচ্ছিল একটা ভিডিও করব, কিন্তু সত্যি এত মানে বিরক্ত লাগছিল, মানে এত গরম বলার কথা না, এত গরম, জানি না কেন প্রচণ্ড গরম পড়েছে এই 2 দিনে। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবলাম, সেটাও দেখানো হলো না। যাই হোক, কালকে দেখাবো না হয়, হ্যাঁ কালকে দেখাবো। বাপরে দারুণ জিনিস বলতে পারো, বিশাল বড়। তো যাই হোক, তোমার কালকে দেখাবো, কালকে দারুণ একটা জিনিস দেখাবো। তো আজকে ফোগলা এই যে বসে আছে, ফোগলা বুঝেছো, ফোগলা বসে গেছে, ফোগলা চলে আসছে। আমি তোমাদেরকে কি বলেছিলাম, এই ফোগলা 2 দিনও টিকবে না, আবারও আসবে। আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম যে ফোগলার কাজ হচ্ছে এই গামলাকে বিক্রি করে খাওয়া আর লোককে কন্টেন্ট দিয়া, বুঝেছো, লোককে কন্টেন্ট দিয়া। দেখো আমি একটা কথা বলি, এই ফোগলাকে যে যে চিনেনি সে ভালো করে চিনে যেও। এ হচ্ছে 1 নম্বর না, 2 নম্বরই মাল, হ্যাঁ 2 নম্বরই মাল, যে কিনা রীতিমতো এই গামলাকে উস্কিয়ে 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 একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে চলে এসছে, শোরের বাচ্চা, মানে ধরে এমন করে দিতে হয় না, হ্যাঁ। তো এই বাচ্চার মানে বাচ্চার কাছ থেকে একটা মাকে রীতিমতো সরিয়েছে। মানে আমরা সবাই গামলাকে দোষ দিই ঠিকই, কিন্তু সে নিরুপায়, সে আইনের বিরুদ্ধে গিয়ে কোনোদিনও কোনো কাজ করতে পারেনি কিংবা করবেও না। সে তো এতদিন বলেছে কিতনে আদমি থে, অনেক কিছু বলেছে, অথচ ফোগলার নামে একটা টু শব্দ বলেনি। কেননা ফোগলার নামে যদি বলতো তাহলে অনেক কিছু হতো, ফোগলার নামে যদি ও বলতো তাহলে অনেক কিছু হতো। ফোগলা এখানে এই 10,000 20,000-এর চ্যানেল নিয়ে বসে থাকতো না, 4-5 লাখ টাকা ও যে কামাতো এখান থেকে। এমনিতেই তো ফোগলা ছুঁচ, মানে ওই যে ফুটো খুঁজছে, ফুটো, বুঝলে, ওই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, এই চিন্তা ভাবনা ওর। আজকে রাজস্থানই তো নাকি কোথায় গেছে, হ্যাঁ সেখানে ঘুরতে গেছে। আমার কাছে কথা হচ্ছে জয়পুরে ঘুরতে গেছে, সে ঘুরছে, তোর কি রাজুর সঙ্গে ঘুরুক, রাজুর বাবার সঙ্গে ঘুরুক, রাজুর দাদার সঙ্গে ঘুরুক, যা ওর 14 গোষ্ঠীর সঙ্গে ঘুরুক, তোর কি কোনো কিছু অবগত করা লাগবে না তোকে। হ্যাঁ গামলার কিছু জিনিস আছে, সেগুলোকে নিজেকে পরিবর্তন করতে হবে, হ্যাঁ নিজেকে পরিবর্তন করতে হবে, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিয়ে আসতে হবে নিজের ভেতরে। সত্যি গামলাকে দেখে মনেই হচ্ছিল কোনো স্ট্যান্ডার্ড কোয়ালিটিই নেই তার ভেতরে, একদম নিজেকে পুরো কি বলবো, একেবারে বেকার তৈরি করে ফেলেছে, বেকার। হ্যাঁ তো আজকে ওই কুর্তিটা পরেছে, কি বললো, ওড়নাটাকে কেটে বানিয়েছে, তো কেটে যখন বানিয়েছে সেটা চুড়িদারের মতনই হয়ে গেছে, হ্যাঁ চুড়িদারের মতন একবার টাইট ফিটিংস বানিয়েছে। আমরা হলে একটু ঢিলাঢিলি করি, আর এখন 3/4 হাতা, এখন তো গরমকাল, 3/4 হাতা পরে যেতে হবে, তা না তো ওই কুর্তিটা পরেছে। অতীব জঘন্য লাগছে, অতীব জঘন্য। এক জায়গায় ঘুরতে গেলে সেখানে ড্রেসটা আলাদা রকম হবে, তাই না, সেই ড্রেসটা পরেছে দেখো, একেবারে বেকার লাগছে, বিশ্বাস করো, একেবারে জঘন্য যাকে বলে। তো সেটাই হচ্ছে কথা, মানে আমার ওপিনিয়নটা বললাম যে আমার অতটা ভালো লাগেনি, কেননা এইটা একদম মানাচ্ছেও না, সেটার জন্যই আর কি। আমরা জানি যে কুর্তি পরলেই আমাদেরকে, যেহেতু এইরকম কুর্তি গলাটা কাটা, বেশ গলাটা কাটা, এখনকার কুর্তিগুলো যেগুলো অনলাইনে কিনা হয় সেগুলো না পরলেও চলে। কেননা আমি একটু, যদিও আমার হচ্ছে 4XL লাগুক, 3XL লাগুক, আমি কিন্তু একটু বড় দেখে কিনি। কেন বলো তো, আমি সাইডে মারি না, বিশ্বাস করো, এর থেকে বেশি হলে মারতে হবে, কিন্তু আমি এইরকম ঢোলাঢুলি পছন্দ করি, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না যে ওই হচ্ছে টাইট ফিটিংস পরবো, হ্যাঁ এইগুলো একদম ভালো লাগে না, দেখতে কেমন লাগে, তাই জন্য একটু ঢিলাঢিলিটাই ভালো লাগে বেশ, হ্যাঁ তো সেই জন্যই আর কি। আর ওই আমার হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো ঠিক না, ওই তোমার হচ্ছে একটু গ্রিন টাইপেরও আছে ওর ভেতরে, তো ওই হলুদ দিয়ে মিক্স করা, তো কচিকলা পাতা অতটা আসেনি, আর হালকা আর কি। তো সেই কুর্তিটা পরি আমি, অনেকটা বড়, আমার 2 দিকে মারতে গেলে অনেকটা করে মারতে হবে, প্রায় 1 আঙুল করে মারতে হবে, তবুও আমি তাকে ঢিল রেখেছি, কারণ জানো আমার এই টাইট ফিটিংস একদম ভালো লাগে না। আর 3/4 হাত মাস্ট, এখনকার প্রত্যেকটা মানুষ হয় গ্লাস হাত নাই 3/4 হাত,
সত্যি এই দুটো মানে হাত পড়ছে এরকম ব্লাউজের মতন কেউ বানায় না, ব্লাউজের মতন কেউ বানিয়ে পড়ে না, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর ওই যে গেছিস কোথাও একটা জায়গায় গেলে একদম চুল সেট করে যেতে হয়। কেন বলছি, চুলটাকে যদি সেট না করিস তাহলে ওই যে উড়ে উড়ে বেড়াচ্ছে, বিরক্ত লাগছে, গরম লাগছে, তাই না? ঠাকুমাকে দেখ, অনেক স্ট্যান্ডার্ড, অনেক স্ট্যান্ডার্ড, ঠাকুমাকে বলতেই হবে অনেক স্ট্যান্ডার্ড। উনি একদম সভ্য ভদ্রভাবে গেছে, কোন ড্রেসটা পরা উচিত, কোনটা কি, বেশ বলতেই হবে। মানুষটা হচ্ছে ওই দিল্লি বোম্বে ওইদিকে থাকতে থাকতে, ওই জয়পুরে থাকতে থাকতে ওই হচ্ছে একটা ভদ্রতা তার হচ্ছে লক্ষণ চলে এসছে। কিন্তু তোর মধ্যে গামলা, তোর মধ্যে কোনো পরিবর্তনই নেই, কোনো পরিবর্তন নেই, সত্যি এটা কিন্তু বলতেই হবে। আর রাজু বেস্ট, রাজু কিন্তু দারুণ ব্লগ করেছে, আমি বলবো। যতটা না গামলা বোঝাতে পারছিল ততটা ও বুঝিয়ে দিচ্ছিল, মানে ব্লগিংটা কিন্তু দারুণ করেছে। একটা জায়গায় গেলে রীতিমতো একটা জিনিস জানার দরকার, জেনে তারপরে অনেক অন্যজনকে বলার দরকার। তো পাশ থেকে কেউ যদি ডিরেকশন দেয় সেটা আবার হচ্ছে বলা যাবে না, তাই না? তবুও কিন্তু রাজু দারুণভাবে ব্লগিং করে দিয়েছে। সে তো ব্লগিং করতে জানেই না, সে এই জিনিসটা তো কোনোদিনও অভ্যস্ত নয়, তবুও বেশ ভালো একটা ব্লগিং করেছে। যেটা ভাই ভালো, সেটা ভালো বলতে একটুকু মানে সরবো না। আজকে গামলার জীবন বলো, গামলার লাইফ বলো, একটা বাচ্চার মাকে বলো, শেষ করে দিল। একটা ঘরের বউকে বলো, এই ফোকলা শেষ করলো। ও জানতো না ওটা সন্দীপের বউ, ও হচ্ছে কিষাণুর মা, ও জানতো না। জানোয়ার একটা মাতাল লম্পট। এই মাতাল লম্পটটা হচ্ছে, আমি প্রথম দিন বলেছিলাম দিদিভাইকে যে এই মাতাল লম্পট হচ্ছে 1 নম্বরের সোর জানোয়ার, একে কোনোদিনও প্রশ্রয় দেবে না, এ হচ্ছে হারামি। তো দিদিভাইয়ের কাজটার জন্য আর কি হাসি করে নিয়েছে, সেটা বলতেই হবে, সেই জন্য আর কি হাসি করে নিয়েছে। আর যাই হোক, বললাম না রাজুদা বেশ ব্লগিং করছে, আমি বলবো গত 1 দিন 2 দিন হলো বেশ ক্যামেরাকে ঠিকঠাক করে ধরা, ঘুরিয়ে দেখানো, বেশ একদম ভালোই করছে বলতে হবে। এবং সেটাকে পরিচিত করিয়ে দেওয়া। হ্যাঁ, একটা জিনিস দেখালাম, এই দেখো জঙ্গল, এই দেখো জল পড়ছে, এইরকম না, মানে ওই জায়গাটা জানতে হবে, ওই জায়গাটার সম্বন্ধে, এবং সেইটাই কিন্তু করেছে। আমি বলবো খুব সুন্দর, পারফেক্ট, একদম পারফেক্টভাবে কিন্তু ব্লগিং করেছে রাজুদা। তো সেটাই এখন গামলার রাজু দা না রাজু ভাইয়া, এখন গামলার নেচার হচ্ছে যতগুলো ভাইয়া আছে তাদের সঙ্গে আর কি পেয়ার হয়ে যায়, ও পেয়ার হয়ে যায়। হ্যাঁ, যে পেয়ার হওয়ার পরে ব্যাস 2 দিন চাকবে, 3 দিনের দিন ছেড়ে দিবে, সেই দিনকে আর লাগবে না। তো আজকে ফোকলা ওই যে রাজুর সঙ্গে ঘুরে বেরিয়েছে, ওই যে রাজুর সঙ্গে ও ঘনিষ্ঠ, একটু ভাইয়া বলে ডাকছে, হ্যাঁ, ওটার ও সহ্য হয়নি। তাহলে ভাব সন্দীপের কেন সহ্য হবে? সন্দীপের বউ, বিয়ে করা বউ, এক খাটে থাকা মানুষ, তাহলে সন্দীপের কেন সহ্য হবে? ভাব, তার সঙ্গে 5 বছর সংসার করেছে, 5 বছর। তার তো বিরক্ত লাগছিল যে তার বউ একটা পরপুরুষের জন্য তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, একটা পরপুরুষের জন্য তার ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ভাব এবার পুগলা, ভাব জানোয়ার, হ্যাঁ, চলে এসছিস করতে করতে ঠোঁট বার করে চলে এসছিস জানোয়ার লম্পট। তোর বললাম না জুতো পিঠা করা দরকার, জুতো পিঠা, ওই জুতো পিঠা করে তোকে মানে ধুনিয়ে দেওয়া দরকার, শুয়োর। তা আজকে ওই জন্যই লাইভে এসেছিল, ও চিরবিরানি ধরে গেছে ভেতরে, বুঝলে? তো ওরা কিন্তু জ্বলে যাচ্ছে, এত হেসে খেলে বেড়াচ্ছে, এত হাসছে, গাড়িতে করে যাচ্ছে রাজু ভাইয়ার, তারপর আর একটা ভাইয়ার যাচ্ছে, ওই জন্য ওর জ্বলে পুড়ে মরে যাচ্ছে। আর যখন ফ্ল্যাটে থাকছিল রীতিমতো নোংরামি করছিল, ছেলেদের সঙ্গে প্রেম করছিল, তখন ওর অবগত হয়নি, জানোয়ার, তখন আর হচ্ছে কিছু মনে হয়নি। আসলে কি বলতো, এ হচ্ছে 1 নম্বরের 3rd ক্লাস, বুঝলে? এই 3rd ক্লাসটা নিজে তো ইনকাম করতে পারে না, আজকে মদ খেয়ে লাইভ করতে বসে গেছিস, তাই না? জোচ্চোর, তোর কাজই তাই, তুই মদ খেয়ে লাইভ করতে বসবি, এটাই দরকার তোর, এটাই, বুঝেছিস? মদ খেয়ে লাইভ করতে বসে গেছিস, ছোট লোক, তো এটাই মানে নিয়ম যাকে বলে।
ওই তো বললাম না যে মদ খেয়ে ফ্ল্যাটে চলে গেলি, দেখালো এ খায়েগা খায়েগা, ব্যাস চলে গেলি। হ্যাঁ, পিয়েগা পিয়েগা পিয়েগা, এ পগলা, এ চলে আসলি, তোকে ডাকলো চলে গেলি, সব এভিডেন্স দিয়ে দিলি, সব কিছু প্রমাণপত্র কিচ্ছু নেই তোর কাছে। ভাব, ভাব, আবার ছুচোর গর্ত থেকে বেরিয়ে আসলি, আবার অবগত অবগত তুই কর, বুঝেছিস? একটা ছেলেকে বলছি, একটা ছেলে তার পরিপূর্ণতা কোথায় জানিস? তাকে রীতিমতো দুটো পকেট ভর্তি রাখতে হবে। একটা ভ্যানওয়ালাও বুঝে যে আমি সকালবেলায় যদি ইনকাম করতে না যাই আমার বউটা বসে থাকবে আশায়। দেখেছিস একটা ভ্যানওয়ালার বউ, তাদের ঘরের বউগুলো টিকে বেশি। তোর মতন চামার মাতাল ওই ভ্যানওয়ালাটা কিন্তু মদ খায়, ওই ভ্যানওয়ালাটাও কিন্তু মদ খায়, কিন্তু ওই সারাটা দিন মানে ওই দুটো পকেটে 500 1000 করে নিয়ে যায় এবং ওই বউটাকে দেয়, বউটাকে দিবে আর বাদ বাকি নিজের কাছে কিছু টাকা রাখে, যেটা কিনা তার ওই 1 কাপ হয়তো মদ খায় আর বাদ বাকি হচ্ছে পরের দিন লাগবে। রাস্তায় বেরোতে গেলে তো অন্তত 100 টাকা রাখতে হবে পকেটে, সেই কাজটা করে। কিন্তু তোর কোয়ালিটি কি আছে? কোয়ালিটি কি আছে তোর ওগলা? তোর কোয়ালিটিটা কি আছে বল? জানোয়ার, তোর তো কোনো কোয়ালিটি নেই, তোর কোয়ালিটি নেই, তোর কোনো মানে কি বলবো লেভেল নেই, ক্লাস নেই। তুই ভাব একটা রাজরানী, একটা বাড়ির বউ যে কিনা রীতিমতো তার সংসারের একটা রাজরানী বলতে হবে, সত্যি বাতকুল্লার রাজরানী। যে কমেন্টটা করেছিল সত্যি একদম অরিজিনাল বাস্তব কথা বলেছিল যে বাতকুল্লার রাজরানী এখন হচ্ছে কি রায়পুর না কি বললাম, হ্যাঁ সেই রায়পুরের চাকরানী। অ্যাকচুয়ালি তো তাই, বিদেশে গেলে তো তাই হয় না, নিজের দেশে ঠাকুর আর পরের দেশে কুকুর, তো এটাই তো হয় স্বাভাবিক, এটাই কিন্তু হয়, তা সেটাই হয়েছে। তবুও মেয়েটা তো চেষ্টা করে যাচ্ছে, হিসাব মতো নিজে ও চেষ্টা করে যাচ্ছে। আজকে তুই তার ফ্যামিলি কেড়ে নিলি, তুই তার হচ্ছে বাচ্চা কেড়ে নিলি, তোর জন্য আজকে ও হচ্ছে একটা মানে বাচ্চার মা ডাক শুনতে পাচ্ছে না, তোর জন্য, বুঝলি? তোর জন্য। গামলা তো দোষ আছেই, গামলা তো নোংরামি করলো কখন? তখন যখন তোর কাছে গেল, আর তোর ওই যখন হচ্ছে সন্দীপের বাড়িতে ছিল তোর সঙ্গে প্রেম করেছে, তুই উস্কি উঠকে আরে পাগলি পাগলা পাগলা, আরে পাগলা কিছু মনে করিস না, হ্যাঁ আমি না হয় 2 প্যাক খেয়ে নিয়েছিলাম, দিয়ে হচ্ছে উল্টা পাল্টা বকেছিলাম। তুই ভাব, তুই লাকি ম্যান যে কিনা তোর নামে হচ্ছে বেচে বেচে খাইনি। তাছাড়া সন্দীপকে রীতিমতো বেচেছে, রীতিমতো দিনের পর দিন বেচেছে। হ্যাঁ, সন্দীপকে বারবার করে ঠ্যাচ মেরে মেরে কথা বলেছে, এটা কিন্তু বলতেই হবে। এই কামলা ঠ্যাচ মেরে মেরে কথা বলেছে সন্দীপকে, কিতনে আদমি থে, জেল টেল খাটিয়ে এসে কিতনে আদমি থে। আজকে বুঝতে পারছিস তো গামলা, কে ভালো আর কে মন্দ? আরও বুঝবি, আরও বুঝবি, পৃথিবীটা গোল, দেখতে হবে আর বুঝবি। কেননা সন্দীপ যেহেতু ইউটিউবে ভিডিও করে, আরও দেখবি সত্যি তার উন্নতি, তার সব কিছু। আজকে দেখেছিস ছেলেটাও ব্লগিং করতে শিখে গেছে, দেখ কি সুন্দর ক্যামেরাটা নিয়ে স্টার্ট করছে, আর কি যেন ওর দাদুর মতন একটা কথা বললো, দেখেছিস? এইটাই হচ্ছে একদম স্ট্রং বয়, একদম দারুণ ছেলে, বুঝলি? লক্ষ্মীমন্তী ছেলে পেয়েছিলি, আর তুই ওই হেলায় ঠেলে দিলি। এটা বলতেই হবে, সত্যি ভাগ্য মানুষের নিজেরাই পরিবর্তন করে, ভাগ্য সত্যিই ভাগ্য হচ্ছে নিজেরাই পরিবর্তন করে। আজকে ভাগ্যটা পরিবর্তন করেছে গামলা নিজেই। গামলা সুখে থাকতে 4 চাকা করে ওই হচ্ছে বসিরহাট যাওয়া, 4 চাকা করে ওই হচ্ছে বাতকুল্লা আসা, এটা কিন্তু ভাগ্য, সত্যিই ভাগ্য। গামলার মতো ভাগ্য কারোর ছিল না, কেননা সে রীতিমতো জমির সমস্ত কিছু খাওয়া, গাছের সবজি খাওয়া, সমস্ত কিছু লাগানো, আগে তো তাই লাগাতো, ওদের ফুল লাগাতো, ওই যে রজনীগন্ধা ফুল, সমস্ত কিছু চাষবাস করতো, আমরা দেখেছি। তাহলে এই রকম লাগানো সব কিছুই, তাহলে আজকে ভাগ্য দেখো, আজকে ওর ভাগ্য দেখো, লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হচ্ছে, লোকের জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে, নিজের কোনো স্থান নেই, যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। কার জন্য? ওগলার জন্য।
নিজের ভাগ্যর জন্য, নিজের ডিসিশনের জন্য, নিজের অহংকারের জন্য। আজকে অহংকারের জন্যই এরকম করছে। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফোগলাকে নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য বাই বাই। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা বাজিয়ে রাখবে টাং করে। আর লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলবো, অনেক লং হয়ে যাচ্ছে, লং ভালো লাগে না তো যাই তার জন্য। হ্যাঁ, অনেকে আছে, ঘদঘতে বুড়ি আছে একটা, ঘদঘতে বুড়ির অনেক জ্বালা হয়েছে, তো ঘদঘতে বুড়িকেও দেবো, বুঝলে? এরকম করে ওই ঘদঘতে বুড়িকেও দেবো, বুঝতে পারলে? অনেক ঘদঘতে বুড়ি অনেক কথা বলেছে, তো সেই জন্যই। তো চলো ততক্ষণের জন্য টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ফোগলাকে আরও জুতোর বাড়ি মারতে হবে। ফোগলা গর্ত থেকে বেরিয়ে এসছে তো, হ্যাঁ, ছোট মোটো নিয়ে চলে এসছে একদম জানোয়ার। তো সেটাকে জুতো বাড়ি মেরে 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 আবার ঢুকিয়ে দেবো, তো সেটাই আর কি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফোগলার থেকে দূরে থেকো, চিটিংবাজদের থেকে দূরে থেকো। হ্যাঁ চলো টাটা।